মর্নিং বন্ধুরা, পিয়ালির গল্পকথা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে শুক্রবার, বাজছে এখন ওই বেলা 11:15 মতো। আর আমার চান টান পুজো টুজো সব হয়ে গেছে। আজকে তো নিরামিষের দিন, ওই জন্য আজকে অত রান্নার কিছু নেই, তো ওই জন্য টেনশনটাও কম আছে। আর জলখাবার খাওয়া এখনও আমার হয়নি, আর আজকে জলখাবারে কিছু বানাইও নি। ভাবছি আজকে একটু চা করবো, দিয়ে চা দিয়ে অল্প একটু মুড়ি খাবো, তারপরে আস্তে আস্তে রান্নাটা বসাবো। এদিকে বসিয়ে দিয়েছি, আর এই থালাটাতে অল্প একটু মুড়ি আমি এখন বেড়ে নিচ্ছি। খাবার খাওয়া হয়ে গেছে, এবার রান্নাটা বসাবো। আর রান্নাতে আজকে হবে ডালিয়া, তো ওই জন্য ডালিয়াটা আমি আজকে ভেজে দিয়ে গিয়েছিলাম স্নান করতে যাওয়ার আগে। মুগ ডাল আর ডালিয়া, আর আনাজগুলো সব কেটে দিয়ে গিয়েছিলাম। এটাতে আছে ওই সোয়াবিন আর আলুটা এখানে জলে ভিজিয়ে রেখেছি, আর এটাতে টুকটাক সবজি কেটে রেখেছি, ডালিয়ার জন্য। আর এটাতে আলুটা সেদ্ধ করে রেখেছিলাম আজকে রাত্রেবেলার জন্য, আলুর দম হবে, তো এখনই বানিয়ে নেবো ওটা, ওই জন্য আলুটাও সেদ্ধ করে গিয়েছিলাম। আর এটাতে আছে ওই মশলা, আজকে তো নিরামিষ, সেই জন্য আদা আর কাঁচা লঙ্কা, এটা এখন বাটবো। আর এখানে ডালিয়া আর মুগ ডালটা সেদ্ধ করেছিলাম, আর এখানে টুকটাক ওই অরহর ডাল আর একটু ছোলার ডাল 4-5টার মতো দিয়ে দিয়েছিলাম আর কি। তার সাথে ডালটা বাটা হয়ে গেছে, আর এই আদা কাঁচা লঙ্কাটা না ওই ডালিয়ার আছে একটু, আর একটু আছে ওই আলুর দমের জন্য। আর এইদিকে আমি এই ডালিয়াটা একটু ধুয়ে নিই, ভাজা তো হয়ে গেছে, ধুয়ে নিয়েছি। এবার টুকটাক হাতের কাছে জোগাড় করে নিই ডালিয়াটা বানানোর জন্য যা যা লাগবে। একটু গোটা জিরে ফোড়ন দিচ্ছি, তার সাথে দুটো ছোট ছোট তেজপাতা দিয়ে দিচ্ছি, আর দুটো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। একটু নেড়ে নিচ্ছি এখন। এবারে এর মধ্যে সব সবজিগুলো দিয়ে দিচ্ছি। আলু সয়াবিনটাও দেবো। এবার এর মধ্যে নুন আর হলুদ দিয়ে দিচ্ছি। সবজিগুলো অল্প একটু ভাজা হয়ে যায়, তারপরেই ওই মশলাটা দিয়ে দেবো, দিয়ে একটু কষে নেবো। আর এখন সবজিগুলো একটু ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে এই মশলাটায় অল্প একটু দেবো আদা কাঁচা লঙ্কা বাটা। এরপরে এর মধ্যে ডালিয়াটা আর ওই ডালটা ভিজিয়ে ধুয়ে রেখেছিলাম ওটাই দিয়ে দিচ্ছি। ডালিয়াটা দিয়ে একবার নেড়ে নিচ্ছি এটাকে ভালোভাবে। এবার এর মধ্যে জল ঢেলে দিচ্ছি, একটু চিনি দেবো, নুনটা একটু, মশলাটাও দিই, মানে আলুর দম মশলা সবজি মশলা দুটো একবারে মিলিয়ে। ডালিয়াটা যখন হচ্ছে তখন আমি ভাবলাম যে ডালিয়ার সাথে দুপুরে তাহলে অল্প একটু পাঁপড়ে ভেজে নেবো, তো ওই জন্য অল্প একটু পাঁপড় বার করেছি ভাজবো বলে। আর এখানে চাটনিটা আছে, কালকে চাটনি হয়েছিল তো ওটাই এখনো আছে। তো এখানে সব ভাজা হয়ে গেছে, এগুলো এবার ঠান্ডা হলে প্যাকেটে একটা কুড়িয়ে রেখে দেবো। পাঁপড়গুলো ঠান্ডা হয়ে গেছিলো, এগুলো এখন আমি প্যাকেটে কুড়িয়ে রেখে দিয়েছি। আর এখন বসাচ্ছি আমি একটু আলুর দমটা। তো প্রথমে আলুটা ভাজবো, ওই জন্য অল্প একটু এখানে তেল নিচ্ছি, দিয়ে আলুগুলো একটু ভেজে তুলে রেখে দিই। এদিকে আলুটাও ভাজা হয়ে গেছে, এবার এটাকে তুলে নিচ্ছি, দিয়ে কড়াইয়ে আর একটু সর্ষের তেল দিচ্ছি, দুটো তেজপাতা দিলাম, আর একটু গোটা জিরে আর একটু গোটা গরম মশলাকে থেতো করে দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালোভাবে একবার নেড়ে নিয়েই এটার মধ্যে টমেটোগুলো দিয়ে দিচ্ছি। সব রকম গুঁড়ো মশলাগুলো দিয়ে দিয়েছি, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, তার সাথে একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি যাতে একটু কালারটা হয়। এবার এটার মধ্যে একটু জল দিই, এতে একটু চিনিও দিচ্ছি মশলাটার সাথেই, অল্প একটু নুন দিচ্ছি। আর এই আলুর দম মশলাটা এখন একটু মশলাটা কষার সময় দিচ্ছি, আর নামানোর সময় একটু দেবো। এগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আলুর দমের মশলাটা কষা হচ্ছে, ততক্ষণে এইদিকে ডালিয়াটা খুলে দেখে নিই। 10 মিনিট তো হয়ে গেছে, যে চাপ হয়েছে না জলটা ঠিক আছে না কি ব্যাপার না ব্যাপার। ডালিয়াটাতে জল একটু কম লাগছিল, ওই জন্য আর একটু জল দিলাম, আর আরেকটা সিটি দিয়ে ডালিয়াটা একটু সেদ্ধও হবে, তো ওই জন্য এখন এটা আরেকটা সিটি দিয়ে সেদ্ধও করব।
আর একটু জলও দিয়েছি, তবে নুন মিষ্টিটা ঝালটা সব ঠিক আছে। মশলাটা এখানে কষা হয়ে গেছে আর সাইড থেকে তেলও ছাড়ছে, এবার আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলোকে দিয়ে দুটোকে ভালোভাবে কষে নিই। বেশি জল দেবো না, এটা একটু মাখো মাখো বানাবো। রাত্রেবেলায় ফ্রাইড রাইস হবে তো, তো তার সাথে ঝোল ঝোলটা ভালো লাগবে না, মাখো মাখোটা বেশি ভালো লাগবে। ইয়েটাও হয়ে গেছে আর এদিকে আলুর দমটাও প্রায় হয়ে এসছে। যদিও ফ্রাইড রাইসের সাথে চিলি চিকেনটাই বেশি ভালো লাগে খেতে, কিন্তু আজকে তো শুক্রবার, ওটা বানাতে পারবো না। আর আগের বার পনিরের তরকারি বানিয়েছিলাম, তো ওই জন্য এবারে একটু মাখো মাখো আলুর দম বানালাম। আর ওই ফ্রাইড রাইসটা সন্ধেবেলা বানাবো। আর এখন দুপুর হয়ে গেছে, সৌরভও ডিউটি থেকে চলে এসেছে, আর এখন আমি খাবারও বাড়ছি। আর দেখুন ডালিয়াটা কি সুন্দর হয়েছে। তো চলুন বন্ধুরা, আজকের ভিডিওটাও তাহলে আমি এখানেই শেষ করছি। ততক্ষণে সবাই খুব ভালো থাকবেন, আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।